হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কিভাবে কফি পাউডার দিয়ে কেক তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। কফি কেক তৈরি করার জন্য একটি গ্লাসে 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিলাম। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিলাম। একটি চামচের সাহায্যে কফি পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম নিয়ে নিলাম। যদি ডিম ফ্রিজে থাকে কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিগুলা ভালোভাবে গলে যাচ্ছে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশের চিনিগুলাকে বাটির মাঝখানে এনে আবারও বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইচ দিয়েও ভালোভাবে বিট করে নিতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। কেকের ব্যাটারটা বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আর বেশি বিট করব না, শুধু 1 মিনিটের মতো বিট করে নিব। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। সেই জন্য একটি স্ট্রেনার নিয়ে নিলাম, আর স্ট্রেনারের উপরে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখন আমি স্ট্রেনারের মাধ্যমে দুবারে চেলে নিচ্ছি। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে গুলিয়ে রাখা কফি পাউডারের মিশ্রণটি। কফি পাউডারের মিশ্রণটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা রেডি। কেকের ব্যাটারটাকে আমি একটি মোল্ডে ঢেলে নিচ্ছি, আর এই মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকেই ব্রাশ করে নিয়েছিলাম। এখন একটি কাঠি দিয়ে উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এখন কেকটাকে বেক করে নেব। সেই জন্য চুলাতে একটি সসপ্যান বসায় নিলাম, আর এর মধ্যে আমি বালু দিয়ে দিলাম, আর স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট গরম করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিলাম, আর এর মধ্যে কেকের মোল্ডটি বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য ব্রেক করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। একটি শাসলিকের কাঠি দিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি ভিতরটা হয়েছে কিনা। দেখুন শাসলিকের কাঠিটা ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন কেকটিকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কফি পাউডার দিয়ে মজাদার কেক, কফি কেক। বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন কেকের কালারটাও কতটা সুন্দর আসছে। এখন আমি কেকটাকে সোজা করে নিচ্ছি। এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। আশা করছি কফি পাউডার দিয়ে
কফি কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেখুন কেকটা কতটা নরম হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।